অকাইয়াদনা আলম করে না, নির্ধারণ করে দিয়েছি আমি তাদের জন্য সাথী। এখন এই সাথী, ফেরেশতারাও সাথী আর শয়তানও সাথী। প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতার সাথী থাকে, তারা হলো কিরামান কাতিবিন। সূরা কাফের মধ্যে দেখবেন অকালা কারিনু হাযা মা লাদাইয়া আতীত। মানুষের যে কারিন অর্থাৎ সাথী, যে ফেরেশতা সর্বদা সাথী ছিল, সে আমলনামাটা খুলে আল্লাহর কাছে উপস্থাপন করবে আর বলবে হাযা মা লাদাইয়া আতীত, তার আমলনামা যেটা, এটা আমার কাছে এই দেখেন প্রস্তুত। ওই ফেরেশতার নামক কারিন। আমার শয়তান সাথী, সে বলবে অকালা কারিনুহু রব্বানা মাতগাইতু হাজা, সে বলবে, শয়তান সাথী বলবে, হে আল্লাহ, আমি তাকে ভুল পথে নেই, আমি তাকে পথভ্রষ্ট করে নেই। ওয়ালাকিন কানাফি দালালিন বাঈদ, সে নিজেই ভুল পথে ছিল। তাহলে প্রত্যেকটা মানুষের সাথে যেমন ফেরেশতা আছে কারিন, ওরকম শয়তানও কারিন আছে। এবং এই শয়তানগুলি যে মানুষের জন্য নির্ধারণ করা হয়, ওই মানুষের বাইরে অন্য কোনো মানুষকে এরা অসুয়াশা দেবে না, এবং ওই মানুষের মৃত্যুর সাথে এই শয়তানের মৃত্যু হবে। এবং হাসরের ময়দানে এই পাপী অপরাধী এবং এই শয়তান এক শিকলে বাধা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ফাওয়া রব্বিকা লা নাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা, এইখানে অমানি মা মফুলে মাহু, অমানি মা মা শায়াতিন, আল্লাহ তাআলা তাদেরকে তাদের শয়তান সহ তুলবে। এই কারিন শয়তান, এই শয়তান কিন্তু যার সাথে যাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওর বাইরে এই শয়তান কোনো ডিউটি করবে না। এবং মানুষ মারা গেলে তার সাথেও মারা যাবে। এটাকে বলে হামজাত শয়তান, মানে হামজাত মানে একই সঙ্গে জন্মগ্রহণ। মানুষ যখন জন্মে তখন এই শয়তানও জন্মে এবং তাকে মানুষের সাথী করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ বলছে, যদি তুমি আমাকে স্মরণের মধ্যে থাকো তাহলে সে তোমার থেকে দূরে থাকবে, আর যদি স্মরণে না থাকো তা তোমার হৃদয়ের উপরে, কলের উপরে বসে তোমাকে কুমন্ত্রণা দিবে। এখন আল্লাহ তাআলা তার যে সৃষ্টির নিয়ম, এটা তিনি করেছেন, এটার ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন করা বা জিজ্ঞাসা করার অধিকার নাই। দুইটা দল লড়াই করবে, তো দুই দলকেই যদি সমান শক্তি না দেওয়া হয় তা তো লড়াই করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা যারা খারাপ করবে তাদেরকেও আল্লাহ পৃথিবীতে নির্মূল করে দিবেন না, তারাও থাকবে। আর যারা ভালো, মানে হকের পথে যারা আছে তারাও প্রতিষ্ঠিত থাকবে, আর অন্যায়ের পথে যারা আছে তাদেরকেও প্রতিষ্ঠিত রাখা হবে। যার ফলে পৃথিবীতে হক বাতিলের লড়াই হয় এবং জান্নাত জাহান্নাম দুটোই পরিপূর্ণ হয়। এটা আল্লাহর ইচ্ছা এবং এইভাবে তিনি সৃষ্টি করেছেন। তাকে প্রশ্ন করার কোনো ক্ষমতা আমাদের নাই। আমাদের কাজ হলো তার কাছে বিনয়ী হওয়া, তার দয়া কামনা করা, তার কাছে ক্ষমা চাওয়া, যে তিনি যেন দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। ওকাইয়াদনা আলম কুরানা। আর ওই নাস ফালাকের মধ্যে আছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে খান্নাস, এই খান্নাস হলো এক শয়তান যে ওয়াসওয়াসা দিয়ে পালাইয়ে যায়। খান্নাসের শব্দের অর্থ পলায়ন করা। যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে পালিয়ে যায় সে কিন্তু আলাদা শয়তান, এর ইবলিসের গ্রুপ। আর কারিন শয়তান এ পালাবে না, হয়তো একটু দূরে থাকবে, কিন্তু জেগে যখন আপনি বন্ধ করবেন তখনই আবার আপনার হৃদয়ের উপরে বসবে। খান্নাস, কারিন, দুই ধরনের শয়তান মানুষের শত্রু, মানুষের সাথে তারা থাকে এবং মানুষকে কুপরামর্শ দেয়। অত্যন্ত আশ্চর্য আমাদের জীবন। আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর অবস্থায় যে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা যে কি একটা অবস্থার মধ্যে আছি, এটা কোরআন পড়লে বোঝা যায় যে আমরা আসলে কত জটিল একটা সমস্যার মধ্যে আছি। কিন্তু আমরা তো আনন্দ উৎসব করি, মনে হয় যেন একেবারে কোনো কিছুই নেই, আমরা সর্ব সব কিছু আমরা মনে করি। কিন্তু আসলে আমরা মহা সংকটের মধ্যে আছি। যদি এইখানে আমরা এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারি তো সেইখানে সামনে আসে আনন্দ। দুনিয়ায় যত আনন্দ এগুলি হলো নমুনা। দুনিয়ায় জীবন যৌবন ভোগবিলাস সবই হলো নমুনা, কিন্তু প্রকৃত শান্তি সামনে। যদি এখানে আমরা পরীক্ষায় পাশ করি তাহলে সামনে সব সুখ শান্তি ভোগবিলাস আমরা পাবো। কিন্তু আমরা তো এইখানটাকেই মনে করছি এইটাই শেষ, এইখানেই সব কিছু করতে হবে। এগুলি শুধু কোরআন না জানার কারণে, কোরআনের কাছে না আসার কারণে আমাদের এই দুরবস্থাটা হচ্ছে।
এর কোনোই বুদ্ধি নেই, কোনো ওয়াজ নাই, শুধু কোরআনের কাছে না আসার কারণে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। সবাইকে কোরআনের কাছে আসতে, এই কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছে। কাইয়াদনা আলম কোরআনা, আল্লাহ বলে নির্ধারিত করে দিয়েছি আমি তাদের জন্য সাথী। এই সাথীরা কী করে? ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সে সুসজ্জিত করে তাদের সামনের বিষয়গুলি এবং পিছনের বিষয়গুলি। সামনের বিষয়গুলি, পিছনের বিষয়গুলি সুসজ্জিত করে, অর্থাৎ আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, তারপর আমাদের পিছনে আমরা যে অবস্থাগুলি আমাদের, মানে শয়তান তো চতুর্দিক থেকে আক্রমণ, তো এখানে বলা হয়েছে সৌন্দর্য করা, অর্থাৎ আমাদের সামনে আমরা যেটা দেখি, মানে এই কাজটা আমার করতে হবে, এই কাজটা করার জন্য যদি একজনকে মার্ডার করতে হয় তাহলে একটা মার্ডার করে করতে হবে। এভাবে শয়তান মানুষের মধ্যে তার সামনে যে দৃশ্যগুলি পৃথিবীতে আছে এগুলি করার জন্য শয়তান মানুষকে উৎসাহিত করে। ওয়াক্কা আলাইহিমুল কাউলু ফি মোমেন, এবং হাক্কা মানে প্রতিষ্ঠিত হয়েছে, চূড়ান্ত হয়েছে তাদের উপরে বাণী আল্লাহর, যে কি তারা ফি উমামেন ওই সম্প্রদায়ের মধ্যে থাকবে, কদ খালাত মিন কাবলিহিম যারা তাদের আগে অতীত হয়েছে, মিনাল জিন্নি ওয়াল ইনস জিন এবং ইনসানদের মধ্যে হচ্ছে যারা অতীতে চলে গেছে তাদের সাথে এরাও থাকবে। ইন্নাহুম কানু খাসিরিন, নিশ্চয়ই ওই যে আগে গেছে তারা ছিল ক্ষতিগ্রস্ত এবং এরাও হবে ক্ষতিগ্রস্ত।